তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আগের ভিডিওগুলো দেখে আশা করি তোমাদের সবাই খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি করে লাইক এবং শেয়ার করে ফেলো। বন্ধুরা, আজ আমার বৌদির ভাত। তোমরা দেখো আমরা কিভাবে অনুষ্ঠানটা পালন করি। আজ কিন্তু তোমাকে খুব সুন্দর করে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট। আজ তোমাকে মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে সাজিয়েছে। দারুণ সাজানোটা, ওয়াও! শুধু মনে হচ্ছে তোমাকে দেখতেই থাকি। বৌদি বলো তো আমাকে কেমন সাজিয়েছে? লিটল প্রিন্সেসের মতো নয়? আমি ঠিক এমনই সিম্পল সাজ পছন্দ করি। আমিও তো সিম্পল সাজ পছন্দ করি, কিন্তু আজ আমাকে এত বেশি সাজিয়ে দিয়েছে যাতে আমার তো বিরক্তিই লেগে যাচ্ছে। এমন ভিডিওতে সাজে তোমাকে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে তোমাকে, জানো তো? বল না বৌদিকে কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে তো আজকে। ঈশাকে প্লিজ তুমি এরকম স্মাইল করতে থাকো, ফটোগুলো কিন্তু খুবই সুন্দর হবে আমাদের। দেখেছিস ক্যাটারিং এর লোকগুলো চলে এসেছে কি? তুই একটু গিয়ে দেখে নে, তারপর তোদের ফটোশুট করতে হবে। এখনো তো বাচ্চারা কেউ আসলো না আমাদের রিসেপশনে। কি ব্যাপার বলতো, বাচ্চারা কি ভুলে গেল না কি? ভাই এক্ষুনি চলে আসবে ওরা, আমি তো ওদের সবাইকে ফোন করে বলে দিয়েছি, সবাই টাইম মতো চলে আসবে। তোমাদের ভাইজি আসবে তো? আমি তো ওদেরকে বলে দিয়েছি, এমনকি ওদের মাদেরকেও ফোন করে বলেছি, ওরা ঠিক টাইম মতোই চলে আসবে। আমি এসে গেছি, দেখো মিমি, আমি কি সুন্দর ড্রেস পরেছি, বলো তো মিমি আমাকে কেমন লাগছে? আমি তোমার কোলে উঠে একটা ফটো তুলতে পারি মিমি, প্লিজ আমাকে একটু কোলে নিয়ে দিগো। আমার কাছে আয়, আমি কোলে নিচ্ছি তোকে। এখনো এসে পৌঁছতে পারিনি, ও যদি এসে দেখে আমি তোমার কোলে উঠেছি ও উঠে পড়বে, জানো তো? আমি ওকেও কোলে নেবো। ফটোগ্রাফার দাদা প্লিজ সুন্দর করে একটা ফটো তুলে দিন তো আমাদেরকে। ভাই দেখেছিস, আমি তো উঠে পড়েছি মিমির কোলে, তোকে মিমি কোলেই নিবি না। তুমি এসো, আমিও তোমাকে কোলে নেবো, এসো এসো। মিমি কোলে উঠে আমাদের, চলো মিমি আলোকিত ফটো তুলে নিই তোমার সাথে। বলো তো আমাদের সবাইকে কেমন লাগছে? মিমি বিয়েতে এসেছি আমরা, আমাদের কি ভালো না লেগে পারি? বলো বন্ধুরা। আমার মেজো মশাই, এখানে একটা মিমি রয়েছে আর এই যে আমার মিমি, তিনজন মিলে আমরা সুন্দর করে ফটো তুলবো। আমরা তো বিয়ে বাড়ি এসেই পড়লাম, এটাই মনে হচ্ছে বিয়ে বাড়ি। চল তো দেখি গিয়ে বউ আছে কি। এই তো বউ তো বসেই আছে, সাথে দুটো মেয়েও বসেছে দেখছি। হ্যাঁ, চল আমরা পাশে পাশে ফটো তুলি। ওই মেয়ে দুটোকে ওখান থেকে তুলে দেবো, সেদিন আমাদেরকে ফেলে দিয়েছিল বল। হ্যাঁ রে, চল ওদিকে সরিয়ে দিয়ে আমরা ফটো তুলবো বউয়ের সাথে। চল পূজা পিপিকে বলে ওদিকে সরিয়ে দেবো, ঠিক আছে? চল 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 বউয়ের কাছে যাই। বল কি হচ্ছে বল, তোরা চলে এসেছিস? আমি তো তোদের অপেক্ষাতেই ছিলাম রে এতক্ষণ। এত দেরি করলি কেন রে তোরা? একটু পিপি একটু দেরি হয়ে গেল, ঘুমিয়ে পড়েছিলাম। মা তুলে আবার সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিল বিয়ে বাড়ি, মারাও এসে পড়বে একটু পরেই। কি হয়েছে বল? আমরা না ভবিষ্যতে একটু ফটো তুলতে চাই। দেখ না ওই মেয়ে দুটো বসে রয়েছে, আমাদেরকে বসতে দেবে? বল না মিম পিপি তুই একটু আমাদেরকে বসতে দিতে। চল আমি তোদেরকে ফটো তোলার ব্যবস্থা করে দিচ্ছি। কি মজা হচ্ছে এখানে, এই মামি বিয়েতে এসে খুব মজা হচ্ছে। দেখ পিপিকে বললাম আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদের কি সুন্দর ফটো তোলার ব্যবস্থা করে দিয়েছে, তাই না? সুন্দর করে পোজ দিয়ে ফটোটা তোল তোল। এই ফটোগ্রাফার সুন্দর করে পোজ দিয়ে ফটোগুলো তোলো আমাদের, এরপরে আমরা ফুচকা খেতে যাবো, ঠিক আছে? জি আমরা কিন্তু কত মজা করছি বলো সবাই। এবার তোমাদের জন্য স্টলে ফুচকা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে, চলো 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 তোমরা খেয়ে নেবে। আচ্ছা, বিয়েবাড়িতে সবাই লোকজন এসেই পড়েছে, চলি এবার আবার ফুচকা স্টলটা দিয়েই ফেলি। বাচ্চারাও এসে গেছে, ফুচকার লাইনও পড়ে যাবে। এখন স্টলটা দেওয়াটা শুরু করলে তো এরপর আরো দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এখানে আপনার ফুচকা রেডি তো? মানে আবার সমস্ত গেস্ট এসে পড়ছে, আসা শুরু করে দিয়েছে, তো আপনার ফুচকা রেডি তো? আর ওদিকে স্টলগুলোর কি ব্যবস্থা করেছেন আপনারা? আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্টকেই তো আমি দায়িত্বটা দিয়েছি, কোনো রকম যেন আমার গেস্টদের অপমান না হয়। আপনাকে সেদিক থেকে একদম নিশ্চিন্ত থাকতে বলবো, কারণ আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট একদমই এ সমস্ত ভুল করে না, চিনতে থাকতে পারেন স্যার। তোমরা তাহলে এবার ফুচকা দেওয়া শুরু করে দাও আর সমস্ত স্টলগুলো চালু করে দাও। আবার বাচ্চা ছোট ছোট বন্ধুরা চলে এসছে, ঠিক আছে? ফুচকাওয়ালা তো বসেই পড়েছে ফুচকা দেবার জন্য, চল দুটো ফুচকা খেয়ে নিই। সবার আগে আমরা ফুচকাগুলো শেষ করে দিই, চল চল চল। বেশি করে ঝাল দিবি, আমরা কিন্তু খুবই ঝাল খাই। তুমি সেই বুঝে ঝাল দিয়ে ফুচকা বানাও, আমরা ফুচকা খাবো। কি সুন্দর ফুচকা বানিয়েছো কাকু তুমি, দারুণ দারুণ। আরো দুটো দাও না, আমরা আরো ফুচকা খাবো। দিদি
চল, ওদিকে আরো স্টল আছে, সেগুলো তো খেতে হবে না, শুধু ফুচকা খেলে হবে? তোমরা এবার যাও, ফুচকা খাও, ওদিকে আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, তোমাদের জন্য অনেক স্টল দিয়েছি আমরা। যাও যাও, গিয়ে মজা করে খাও, যাও চলে যাও তোমরা। দিদি ভাই, তুমি কি এসে সরবি গো? আমরা তো একটু ফুচকা খেতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, চলে আয় তোরা, আমরা চলে যাচ্ছি। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা অন্য স্টলে খাবো, ঠিক আছে? তোমার এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? মানে গরম লাগছে না তো? এখানে তো এসি আছে, কোনো প্রবলেম নেই, আমার কোনো সমস্যা হচ্ছে না। তুমি নিশ্চিন্তে দেখাশোনা করো। আর তুমি কিন্তু একদম একাকিত্ব বোধ করবে না বৌদি, আমি বলে যাচ্ছি এখানে সবাইকে, সব গেস্টরা আসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, দাদাভাইও ফোন করেছিল, তোমার বাপের বাড়ি থেকে সব লোকজন আসছে। ঠিক আছে, তাহলে আমি যাই বৌদি ভাই, অন্যদিকে কাজ করবেন দেখি। আরো কত ফুচকা দাও না, আমরা খাই। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, অবশ্যই দেবো, কিন্তু তোমরা অনেক আস্তে আস্তে খাও। এত তাড়াহুড়ো করে খেলে তো গলায় বেঁধে যাবে। ঠিক আছে, তোমরা বাচ্চারা আস্তে আস্তে ফুচকা খাও, হুড়োহুড়ি করো না। ঠিক আছে ঠিক আছে, আরো লোকজন আসবে, তারা ফুচকা খাবে। আর ফুচকা ছাড়া আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কফি এগুলোও তো খেতে হবে না? আইসক্রিম আছে স্টলে। আই চল টানটানি, আমরা আইসক্রিম খাবো এবার। আমাদেরকে আইসক্রিম দেবে, আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো। চকলেট ফ্লেভার, আর আমার ওইও, আর আমার স্ট্রবেরি। যে বাচ্চারা সবাইকে দেব, একটু ওয়েট করো, সবাইকে দেব। ঠিকঠাক দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকঠাক ফুচকা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি তো। এই যে একটু আগে অনেক বাচ্চারা এসেছিল, তাদেরকে দিয়ে এবার আইসক্রিমের কাউন্টারে পাঠিয়েছি, তাহলে আমি সামলাতে পারছিলাম না স্যার। ঠিক আছে ঠিক আছে, এই কটা বাচ্চাকে সামলাতে পারছো না, আর এই কি ম্যানেজমেন্টে যে কি করবে আমার ঠিক নেই। আর খাওয়ার দিকটা দেখি কি করছে তার ঠিক নেই। আর সুন্দর করে দাদা বৌদি ফটোগুলো তোলো তো, এতক্ষণ থেকে তো টোপালটা ফটো তুলেই যাচ্ছিল, এবার দাদা বৌদি ফটোটা সুন্দর করে তোলো। এবার তুই আয়, আমরা কটা ফটো তুলেই তিনজন একসাথে। দারুণ লাগছে কিন্তু বৌদিকে আর তোকে, তোদের ড্রেসটা কিন্তু দারুণ। এই কাস্টমাইজ করা ড্রেসটা আমরা নিজেরাই অর্ডার দিয়ে বানিয়েছি। সাথে আমার দেখ কতটা ম্যাচ আছে, আর বৌদির সাথে কিন্তু কারোর ম্যাচ নেই, কারণ আজকে সেলিব্রিটি কিন্তু বৌদি, যার জন্য বৌদির সাথে আমরা কাউকেই ম্যাচ করে রাখিনি। আমি কেমন বৌদি শাড়িটা পছন্দ করেছি, তার সাথে গোল্ডের জুয়েলারিগুলো। তোর তো চয়েসের কোনো জুড়ি মেলা ভার, মানে বলতে চাইছি যে আমি বৌদির জন্য তুই যে গোল্ডের অর্নামেন্টস গুলো কিনেছিস সেগুলো তো এক পিসি এসেছিল, এগুলো সমস্ত কিছু পিসি চন্দ্র থেকে নেওয়া হয়েছে। তো আমি অর্নামেন্টস গুলোর অর্ডার দিয়েছিলাম, তারপর তুই এগুলো হাতে পেয়েছিস, তাই নয় কি? তুইও কিন্তু বৌদির সামনে আমাকে ছোট করে দিচ্ছিস। আমি জানি তোমার দাদা ভাইয়ের পছন্দ তেমন নয়, তুমি এগুলো পছন্দ করে কিনেছো। আর একজন ছেলে সে কিনা গয়না পছন্দ করবে? তুমি আমার হাসালি গো। গয়নাগুলো এবং শাড়ি সমস্তটাই তোমার পছন্দের, কারণ তোমার সাজ পোশাক সমস্ত কিছু দেখলে বোঝা যায় যে তুমি কতটা মডার্ন এবং সাজের প্রতি কতটা কনফিডেন্স তোমার। আর্টিস্ট আমাকে সাজিয়েছে, তারও কিন্তু জুড়ি মেলা ভার। যেমন গয়না পরিয়েছে তেমন শাড়ি চপিং করিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এই মেকআপ আর্টিস্টের নাম্বারটা আমাকে দিয়ে দিও। আর বান্ধবীরও বিয়ে আছে, তাহলে ওকে ব্রাইড সাজাতে কিন্তু এনাকেই পাঠাবো, আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমাদের এই মেকআপ আর্টিস্ট শাড়ি গয়নার প্রকল্প কখন বন্ধ হবে বলো তো? বাচ্চারা কি খাওয়া দাওয়া করছে সেগুলোও তো আমাদেরকে দেখতে হবে নাকি? শপিং করিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এই মেকআপ আর্টিস্টের নাম্বারটা আমাকে দিয়ে দিও। আর বান্ধবীরও বিয়ে আছে, তাহলে ওকে ব্রাইড সাজাতে কিন্তু এনাকেই পাঠাবো, আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমাদের এই মেকআপ আর্টিস্ট শাড়ি গয়নার প্রকল্প কখন বন্ধ হবে বলো তো? বাচ্চারা কি খাওয়া দাওয়া করছে সেগুলোও তো আমাদেরকে দেখতে হবে নাকি? দেখি এবার বাচ্চারা কি করছে, খাওয়া দাওয়া মনে হয় ওদের হয়ে গেছে, আমি ওদেরকে বসিয়ে দিয়ে এসেছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার আছি বাড়িতে। মা বাবারাও যাওয়ার সময় হয়ে গেলে, বাবা মারা খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও চলে যাবো। সাবধানে, বাবা মার সাথে কিন্তু তোরা যাবি, একা একা যাবি না। রাত্রে কিন্তু অনেক শিয়াল বেরোয়, জানিস তো তোরা, একা একা যাবি না। ছুটি করিস না, তোরা এখানেই থাক, মজা কর, গল্প কর। না করেছিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ আমি ভালো করে খাওয়া দাওয়া সব করেছি। এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো আবার। ঠিক আছে, যা কোল্ড ড্রিঙ্কসের স্টলে চলে যা, গিয়ে দিয়ে দেবে, কাকুকে বলা আছে সমস্ত কিছু। যা, আমাদেরকে বলে একটু কোল্ড ড্রিঙ্কস দাও, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাবো। টাটা, আমরা বাড়ি যাচ্ছি, তুমি সাবধানে থেকো এখানে।
আমরা কদিন পরেই এবার তোমাকে নিতে আসবো। তোদের জন্য আমার খুব মন খারাপ করবি জানিস তো। আবার কোলে আয়। তুমি একদম মন খারাপ করো না, আমরা খুব তাড়াতাড়ি আসবো, তোমার সাথে দেখা হবে। তো শুনবি, মা যা বলে তাই শুনবি, একদম দুষ্টুমি করবি না। আমি কিন্তু এখন ওখানে নেই, তোদেরকে কিন্তু খুব মারবে। আমরা সব কথা শুনবো, একটু দুষ্টু করবো না। এখন তো আমাদের বাঁচানোর কেউ নেই, তুমি তো আমাদেরকে বাঁচাতে, মাঝে মাঝে আমাদের বাড়িতে যেতে। আর এখন তোমরা একদম চিন্তা করো না, তোমাদের মিমি তোমাদের বাড়িতে যাবে মাঝে মাঝে মেসোমশাইকে নিয়ে। অবশ্যই আমি যাব। অবশ্যই আমি যাব তোমাদের বাড়ি, তোমরা চিন্তা করো না বাচ্চারা। সাবধানে যাবে, মা বাবার কথা শুনবে, ঠিক আছে? পড়াশুনো করবে, আর ক্লাসে ফার্স্ট হতে পারলে আমার তরফ থেকে তোমাদের স্পেশাল গিফট থাকবে। তুমি এত ভালো আমাদেরকে গিফট দিবে? আমি তো বাচ্চাদের খুব ভালোবাসি, তোমরা ভালো রেজাল্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে গিফট দেবো। তোমরা আজকে এখানে দেখলে ঈশা ওর ভিকির বউ ভাতের ভিডিও, যেটা তোমরা 2 দিন আগে বিয়ের ভিডিওটা দেখেছিলে, আর আজ হলো ঈশা বৌদি এবং ভিকি দাদাভাইয়ের বউ ভাত। তোমাদের আমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ভুলো না লাইক করবে আমাদের ভিডিও। ধরা এরপরে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলো দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আবার কাল নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আসবো।